আমার সাথে এত বড় স্ক্যাম হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। এতদিন লোকের সাথে হতো, আমি এতদিন দেখতাম, কিন্তু আজ যে আমার সাথে মিশো কোম্পানি এত বড় স্ক্যাম করে দেবে আমি তো বুঝতেই পারলাম না। দুদিন আগে আমি দুটো শাড়ি অর্ডার দিয়েছিলাম, দুটো নয় তিনটে শাড়ি অর্ডার দিয়েছিলাম। তো শাড়িগুলো আসার কথা ছিল 16ই ডিসেম্বর, কিন্তু এসেছে 15ই ডিসেম্বর। তো ঠিক আছে, যথারীতি আমি গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে, তো ওনারা আমাকে কল করে বললো যে অর্ডারটা কোথায় ডেলিভারি দিতে হবে। তো আমি বললাম যে আমার বাড়ির সামনে চলে আসতে। আর ওনারা বললো না, একটু আগে মানে সামনের দিকে এগিয়ে আসলে ভালো হয়। তো আমি বললাম না, বাড়ির সামনেই আসতে হবে, কারণ আমি তো বাড়ি থেকে একটু দূরে আছি, বাড়ি যেতে যেতে আমার একটু টাইম লাগবে। তো এর আগেও একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো তখন ওই শাড়িটা একটু কারণবশত ওটা আমার কাছে ডেলিভারি হয়নি, তো ওনাদের কাছে ওটা থেকে গিয়েছিল। তো ওই শাড়িটা আমার আসেনি, তো ওটা ক্যান্সেল করে দেওয়ার পরে আমি নতুন একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। তো আমি তিনটে শাড়ি নেব, কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সামনে, তো তার জন্য আমি তিনটে শাড়ি অর্ডার দিয়েছিলাম। কিন্তু আমার কাছে এসেছে এই শাড়িগুলো, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমি কোন শাড়িটা অর্ডার দিয়েছিলাম। কিন্তু আমার কাছে এসেছে এই শাড়িটা। মানুষ এরকম অর্ডার পেলে কিভাবে আর অনলাইনে শপিং করবে বলুন তো বন্ধুরা। এই যে আমার কাছে এই তিনটে শাড়ি এসেছে, একদম জঘন্য। এই যে 3-4টা প্যাকেজের ভিতরে মানে কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছে। এই যে 4টা প্যাকেজ, তার ভেতরে এই শাড়িটা ছিল। তো আমি প্রথমত দেখে এতটা মানে শকড হয়ে গেছি যে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার কাছে এই ধরনের একটা ডেলিভারি চলে এসেছে। তো আমি দেখা মাত্রই আমি রিটার্ন করে দিয়েছি। তো আপনারা যারা যারা অনলাইনে জিনিস নেবেন একদম দেখে শুনে নেবেন, একদম ভালো নয়। এই যে 3টে কাপড়, এগুলো মানা যায় বন্ধুরা? দেখে মনে হচ্ছে কাপড়গুলো ফুটপাতের সাইডে পড়েছিল, তো আমার এগুলো হাত দিতেও ঘৃণা লাগছিল। তো প্রথম কথা হচ্ছে এই কাপড়গুলো আমাদেরকে কেন দিয়ে যাবে, আর দ্বিতীয় কথা হচ্ছে এতটা অন্যমনস্ক হয়ে কেন মিশো কোম্পানি কাজ করছে, আর আর আমার কথা হচ্ছে কেন ওনারা এইভাবে ডেলিভারি দিচ্ছে।